আমাদের সারা বাংলাদেশে যে পরিমাণে ডেঙ্গু রোগী অসুস্থ তার থেকে সব থেকে বেশি খুলনা রেড জোনে আছে। খুলনায় প্রত্যেকটা অলিতে গলিতে ডেঙ্গু যেভাবে ছড়াচ্ছে, প্রত্যেকটা এলাকা মহল্লার মানুষজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। অলরেডি আপনারা জানেন যে এত পরিমাণে ডেঙ্গুর রোগী আছে আমাদের খুলনা শহরে যে তাদের হসপিটালে ভর্তির জন্য কোনো ব্যবস্থা তাদের বেডের খুবই শূন্যতায় পড়ে গেছে। ইতিমধ্যে আমাদের কেন্দ্রের ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা ৩ আসনের গণমানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশ ক্রমে আমাদের খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ ও আমাদের যুগ্ম আহ্বায়ক মেম্বার 5 থানার নেতৃবৃন্দকে নিয়ে আমরা বিগত 4 দিন আগে থেকে আমরা এই ডেঙ্গু মশা নিধনের কার্যক্রমে আমরা বিভিন্ন ধরনের স্প্রে ফগার মেশিন নিয়ে বিভিন্ন এলাকায় কাজ করছি। আমরা এলাকারবাসীর প্রতি একটাই অনুরোধ যে আপনারা আপনাদের এলাকায় যেখানে সেখানে পানি জমতে দিবেন না, যেখানে সেখানে ডাবের পোষা রাখবেন না, ডাবের মালা রাখবেন না, আপনারা পানি জমতে দিবেন না, যাতে করে আপনাদের জীবন আপনাদেরই খেয়াল রাখতে হবে। আমরা আপনাদের প্রতিনিধি হিসাবে কাজ করতেছি, জনগণের প্রতিনিধি হিসাবে। আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমাদের যে কার্যক্রম বিগত দিনে ছিল জনগণের পাশে থাকা, আমরা সেইভাবেই আছি। আপনারা জানেন দীর্ঘ করোনাকালীন সময় আমাদের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল খুলনা যে কয়টা আসন আছে প্রত্যেকটা আসনেই তার কার্যক্রম, তারই প্রতিনিধি আমরা যারা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দিয়ে কার্যক্রম চালিয়েছে, এখনো আমরা সেই কার্যক্রমে আছি। আর আমরা অলরেডি 4টা ওয়ার্ড আমরা কমপ্লিট করেছি। আমরা 1 থেকে 31টা ওয়ার্ড, যতদিন ডেঙ্গু মশার এই ভয়াবহতা থাকবে ততদিন আমাদের এই কার্যক্রম চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজ ডেঙ্গুর মহামারী যে রূপ ধারণ করেছে খুলনার বিভিন্ন এলাকাগুলোতে, যেই এলাকাগুলো রেড জোনে পরিণত হয়েছে তারই অংশ একটি 30 নম্বর ওয়ার্ড। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দিলখোলা রোড, এই জায়গাটি ইতিমধ্যে রেড জোন ডিক্লেয়ার করা হয়েছে। তো এখানে ইতিমধ্যে 2 জন মারা গেছে। তো আমরা তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমাদের খুলনা বিএনপির, খুলনার সাধারণ মানুষের মনের মণিকুঠায় যে মানুষটি ধারণ করেন, যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখেছেন খুলনায়, এখন পর্যন্ত যে মানুষটির নাম না বললেই নয়। বাস্তবমুখী কথা হচ্ছে মানবিকতায় তার এই অনন্য দৃষ্টান্ত খুলনার মানুষ মনে রাখবে। সেই মানুষটি আর কেউ নয়, সেই মানুষটি আমাদের সকলের অভিভাবক, আমাদের স্বপ্নের সারথি, খুলনা 3 আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই। আমরা এই স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের পক্ষ থেকে আমরা এই ডেঙ্গুর মহামারী মোকাবেলায় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের সার্বিক সহযোগিতায় এবং আপনাদের সুস্থতা কামনায় আমরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 26 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু করেছিলাম এই অনুষ্ঠানটি, তারপরে 24 নম্বর ওয়ার্ড, আজকে সকাল 8টা থেকে এই 30 নম্বর ওয়ার্ডে কার্যক্রম চলছে। ইতিমধ্যে একটা ব্রেক হয়েছে, আমরা এখানে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সকলে আপনাদের নিজেদের বাড়ির আঙিনাগুলো পরিষ্কার রাখবেন। আপনাদের এলাকায় আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আছে, যদি আপনাদের যে কোনো ধরনের সহযোগিতায় আপনারা আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে আপনারা ডাকবেন, তাদের সুযোগ সুবিধা, যে কোনো সুযোগ সুবিধার জন্য, তাদের সহায়তা জন্য তাদেরকে বলবেন। তারা যদি ব্যবস্থা গ্রহণ না করে, আপনারা শুধু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমি মিরাজুর রহমান মিরাজ এবং আমার সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতি আমাদেরকে একটু নলেজে দিবেন। আমরা সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। প্রতিদিন একটি ডেঙ্গু রোগীর স্যালাইন যুক্ত পানি জাতীয় খাবারটা প্রয়োজন হয়। আমরা আপনাদের, তারপরেও আপনাদের যদি প্লাটিলেটে কোনো প্রবলেম হয়, সব থেকে দুর্বিষহ অবস্থা হয় একটা রোগীর যদি প্লাটিলেট কমে যায়, তাকে যদি প্লাটিলেট দিতে হয়
তখন 3 ব্যাগ রক্ত ভেঙে 1.5 ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এইটা করাটা সকলের পরিবারের জন্য সাধ্যের বাইরে থাকে। যদি আপনারা সিটি মেডিকেলে যান, সেখানে আপনাদের 1 ব্যাগ প্লাটিলেট করতে 16,000 টাকা লাগতে পারে। সেটা যদি আপনারা 250 বেডে যান, সেখানে আপনাদের 3 ব্যাগ প্লাটিলেট করতে আপনাদের 3500 টাকা খরচ হতে পারে। সে ব্যাপারেও যদি কারোর সহযোগিতা প্রয়োজন হয়, আমরা ওখানে আমাদের নেতাকর্মীদের বলা আছে, আমাদের নেতাকর্মীরা ওখানে স্পটে থেকে আপনাদের এই প্লাটিলেট সংগ্রহ করা থেকে শুরু করে আপনাদের যদি রক্ত কালেকশন করতেও সমস্যা থাকে, আমরা সে রক্ত কালেকশন করে সেটা প্লাটিলেট করে আপনাদের পাশে দাঁড়ানোর আমরা আপনাদেরকে আশ্বস্ত করতেছি। আপনারা আমাদেরকে শুধু আমাদের কান পর্যন্ত খবরটা পৌঁছানোর চেষ্টা করবেন। সার্বত্রিক সহযোগিতায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল আপনাদের পাশে থাকবে। আপনাদের কাজ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং আপনারা সকলে রকিবুল ইসলাম বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন তার জীবিত থাকা অবস্থায় আপনাদের চিরকাল আপনাদের পাশে থেকে এই মানবিকতা বজায় রাখতে পারে, সেজন্য তার জন্য দোয়া করবেন। প্রতিরোধের প্রধান উপায় খুলনা মহানগরীর সর্বস্তরের জনগণের সহযোগিতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। রাখতে মাননীয় হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। ডেঙ্গু মশা প্রতিহত করতে বকুল ভাইয়ের নির্দেশনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল